নমস্কার বন্ধুরা, মান্টিস ফ্যামিলি ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তৈরি করলাম মুচমুচে খাস্তা বিস্কুট। আমি এই বিস্কুটটা বাদাম দিয়ে তৈরি করব। এর জন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডারে 1 কাপ ভাজা বাদাম দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ চিনি। বাদাম আর চিনিটা ভালো করে পেস্ট করে নেব। বাদাম আর চিনিটা ভালো করে পেস্ট করে নিলাম। এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে নেব। থালার মধ্যে ঢেলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ ময়দা। এই বিস্কুটটা চাইলে আপনারা আটা দিয়েও করতে পারেন। আমি এখানে ময়দা দিয়ে করছি। বাদামটা থালার মধ্যে ঢেলে নিলাম। এখন আমি কাপ দিয়ে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। পরিমাপটা সঠিক হলে বিস্কুটটার টেস্টটা ঠিকঠাক আসবে। এই জন্য পরিমাপগুলো ঠিকঠাক দিতে হবে। এখানে দিয়ে দিলাম আমি 2 কাপ ময়দা, আর দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, ছোট চামচের হাফ চামচ, আর 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে বিস্কুটের টেস্টটা অনেক ভালো হয়। আর দিয়ে দিলাম অল্প নুন। এবার সমস্তটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। মাখতে মাখতে একটা দলার মতো ভাব চলে আসবে, ডো হয়ে আসবে। আমি এটা মাখার জন্য কোনো রকম তেল বা দুধ বা জল ব্যবহার করব না। তেল দিয়ে অল্প অল্প করে এটাকে মেখে নেব। আমি এখানে 2-3 চামচ তেল দিলাম। তেল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। একবারে বেশি তেল দেওয়া যাবে না, অল্প অল্প করে তেল দিয়ে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে বিস্কুটটা ততটাই খাস্তা হবে। ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বিস্কুটগুলো তৈরি করে নেব। আমি হাতেই করব বিস্কুটটা। একটা একটা করে লেচি কেটে নিয়ে হাতেই বিস্কুটগুলো বানিয়ে নেব। আমি একটা স্টিলের থালায় একটা পেপার দিয়ে নিলাম, নর্মাল পেপার যেগুলো লেখালেখির জন্য ব্যবহার করা হয়। পেপারের উপর একটু তেল মাখিয়ে নিলাম। এর উপরে দিয়ে বিস্কুটটা বেক করে নেব। আর এটা ভাজতে আমি কোনো রকম তেল বা ঘি ব্যবহার করব না। এবার আমি একটা একটা করে লেচি কেটে বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি। এটা খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, আর খেতে হয় দুর্দান্ত ভালো। আমার লেচিগুলো করা হয়ে গেছে। এবার বিস্কুটগুলো গড়ে নেব। আরেকটা থালায় আমি নিয়েছি বাদাম গুঁড়ো করে, পুরো গুঁড়ো নয়, হাফ ভাঙা করে নিয়েছি বাদাম আর তিল। এবার বিস্কুটের এক সাইড তার মধ্যে চেপে দেব। এটা আপনারা দিতেও পারেন বা স্কিপ করেও যেতে পারেন। এটা দিলে একটু দেখতে ভালো হয়। তো বন্ধুরা, আমার বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ে একটা স্ট্যান্ড দিয়ে থালাটা দিয়ে দেব। থালাটা দিয়ে 20 মিনিট এটাকে বেক করে নেব। গ্যাসের হিট ভালো হলে 15 মিনিটও হয়ে যেতে পারে। গ্যাসের হিটের উপর এটা নির্ভর করবে। আমি থালাটা গ্যাসের উপরে দিয়ে দিলাম। এবার 15 থেকে 20 মিনিট এটাকে বেক করে নেব। তো বন্ধুরা, এভাবে খুব সহজভাবে আপনার বাড়িতে মুচমুচে খাস্তা বিস্কুট তৈরি করে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে, দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর একদম ক্রিস্পি হয়েছে। বাই, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা।